নিজের সামান্য একটা ভুলের কারণে কী থেকে কী হয়ে গেল বুঝতে পারলাম না। তারপরও আল্লাহর ওপর ভরসা আছেন, হয়তোবা তিনি যা করেন ভালোর জন্যই করেন। ছোট্ট একটা ভুলের কারণে নিজের পালা মুরগিটা জবাই করতে হলো, আর এই মুরগিটা কিভাবে রান্না করলাম সেই নিয়েই থাকছে ছোট্ট একটা ভিডিও। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। ভিডিওর প্রথমেই বলেছিলাম সামান্য একটা ভুলের কারণে কী থেকে কী হয়ে গেল বুঝতে পারলাম না। আমি বাড়িতে প্রতিনিয়ত কাজের সময় ঠিক দুপুরবেলা মুরগির বাচ্চাগুলো এভাবে ঢেকে রাখি। আজকে কী কারণে যেন ঢাকার কোনো রকম একটা ইচ্ছাও ছিল না, হয়তোবা এরকম ঘটবে এই জন্য। হঠাৎ করে মুরগিটা এত পরিমাণে অসুস্থ হয়ে যায়, পরবর্তীতে তাকে জবাই করা লাগে। মুরগিটা দেখে মনে হচ্ছিল ভালো আছে, কিন্তু ভিতরে সে একদমই অসুস্থ হয়ে পড়েছে। পরবর্তীতে মুরগিটা জবাই করে এনে রান্নার জন্য প্রস্তুতি করছি। নিজের হাতের বলা মুরগি যখন জবাই করে রান্না করি তখন কী পরিমাণে যে কষ্ট লাগে, এই কষ্টটা যারা কিন্তু বাড়িতে হাঁস মুরগি পোষে তারাই বুঝতে পারবে। এখন অনেকেই বলতে পারেন হাঁস মুরগি তো পোষা হয় খাওয়ার জন্য, তাহলে কষ্ট কেন লাগবে? জানি না, এরকম কষ্ট আমার যখন প্রত্যেকটা হাঁস মুরগি যখন পালন করি, জবাই করার সময় আসে, ঠিক আমার কাছে কী পরিমাণে কষ্ট লাগে শুধুমাত্র আমিই জানি। তাছাড়া এই কষ্ট আর কেউ বুঝতে পারবে না। যাই হোক, মুরগিটার মাংস যেহেতু অল্প ছিল সেজন্য এখানে আলু ব্যবহার করেছি। মশলার সঙ্গে মাংস দিয়ে সুন্দর করে কষিয়েও নিয়েছি। কষানো হয়ে গেলে পরবর্তীতে এখানে 2বার পানি ব্যবহার করেছি। একবার কিন্তু কষানো হয়ে গেছে, পরবর্তীতে আরেকটু ঝোলের পানি দিয়ে প্রেসার কুকারে একটু সিজ দিয়ে নিয়েছি। দেশি মুরগির মাংস যেহেতু একটু শক্ত হয় হাড়গুলা, সেই জন্য একটু প্রেসার কুকারে দিয়ে ভালোভাবে একটু নরম করে রান্নাও করে নিয়েছি। একদম রান্নাটা শেষ হয়ে এসেছে। এই যে দেখেন, মাংস রান্নার কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে আর অনেক লোভনীয় হয়েছে। যাই হোক, দুপুরে এবার নিজের খাবারটা নিয়ে বসে পড়েছি। বাড়িতে যেহেতু সবার খাওয়া শেষ হয়ে গেছে, আমি শুধু একা ছিলাম, তাই নিজের জন্য খাবার বেড়ে নিয়ে এসে গরম গরম ভাত আর সঙ্গে ছিল মুরগির মাংস রান্না, এই নিয়ে আজকে দুপুরে খাবার সেরেছি। সব কিছুর পরে একটা কথা বলবো, আমার শাশুড়ি মা বলতেন দেশি মুরগি যদি ঝোল খাও তাতেও কিন্তু লাভ থাকে, কিন্তু ব্রয়লার মুরগির মাংস খেয়ে হয়তোবা অতটা শান্তি পাওয়া যায় না। যাই হোক, আজকের রান্নাটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।